এই ক্লাসটিতে তোমরা এইচটিএমএল এর আরো নতুন কিছু জিনিস শিখতে পারবে। তো আশা রাখি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং নতুন কৌশলগুলো রপ্ত করে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে একটা উদ্দীপক লিখে রাখছি একটা তালিকা আকারে, বাংলা, ইংলিশ, আইসিটি। তো এই তালিকাটা যদি ডিইএফ না হয়ে 1 2 3 অথবা 1 2 3 বা এরকম কোনো কিছু থাকলে কিন্তু তোমরা অবশ্যই অনায়াসে করতে পারতে, কিন্তু ডিইএফ থাকায় অনেক শিক্ষার্থী কিন্তু এটা ইস্তেমাল করতে পারবে, বাট হুবহু একদম ডিইএফ সিরিয়াল দিয়েই হবে এমনটা পারবে না। তো আমি এই কৌশলটা আজকে তোমাদেরকে শেখাবো। যদি কখনো তালিকা আকারে এইচটিএমএল আসে আর ওই সিরিয়ালটা যদি একটু অন্য জায়গা থেকে শুরু হয়, আর সেটা কেমনে করতে হয় সেই কৌশলটা আমি এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তো বোর্ডে একটু লক্ষ্য করো। প্রথমে হচ্ছে আমরা উত্তর লিখবো। উত্তর লিখে যে কোনো এইচটিএমএল এর বডি পর্যন্ত লিখতে হবে বেসিক ট্যাগ। এটা হচ্ছে বেসিক, মানে লিখতে হবে। আর আইসিটি মনে রাখবা, আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু কখনোই আসে না। তোমাকে এর জন্য প্রচুর পরিমাণে বেসিক জানতে হবে। বেসিক জানার পর তারপর তুমি অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করবে। তো তুমি চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছে, নতুনটা হচ্ছে 01782291657, অর্থাৎ 01782291657, এই নাম্বারে আমাকে মেসেজ দিও। আচ্ছা, তো যা বলছিলাম যে কোনো এইচটিএমএল এর বডি পর্যন্ত তুমি লিখবা। প্রথমে হচ্ছে বেসিক ট্যাগ লিখবা এইচটিএমএল। ও আরেকটা জিনিস এখানে, তোমরা দেখবা বিভিন্ন সময় ডক টাইপ এইচটিএমএল লেখা থাকে। ডক টাইপ এইচটিএমএল বলতে বোঝায় হচ্ছে HTML5 নির্দেশ করবে, ব্রাউজার HTML5 অনুযায়ী কাজ করবে। তো পরীক্ষার হলে তুমি ডক টাইপ এইচটিএমএল লিখে করলেও হবে, না লিখলেও হবে, এতে সমস্যা নেই। মানে না লিখলেই যে কাটা যাবে এমন কিন্তু না, লিখলে ভালো, না লিখলে ক্ষতি নাই। তবে যেহেতু লিখতে ভালো, অবশ্যই লিখে দিবে, সমস্যা কি। আচ্ছা, আমরা নর্মালি করি। এইচটিএমএল এর পরে হেড, হেড শুরু, হেডের পর হচ্ছে টাইটেল। টাইটেল তুমি যে কোনো একটা নামে দিতে পারো, ধর আমরা লিস্ট আকারে দিলাম, এটা কোনো বিষয় না, বলা থাকলে সেটা দিব, বলা থাকলে ইচ্ছা। এরপরে হেড শেষ, এরপর বডি শুরু। এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগ। আর এই এইচটিএমএল এর বেসিক ট্যাগ 4টি বলা হয়। তো যখনই এই কোন HTML এর নাম নিবে ততক্ষণ মানে তখন এটা লিখে তারপর উদ্দীপকে তাকাবে যে এখন কি হবে। আমরা এবার উদ্দীপক একটা তালিকা দেখতে পাচ্ছি। তো এটা লেখার জন্য তোমাকে লাগবে হচ্ছে ওএল টাইপ ট্যাগ সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এখন প্রশ্ন হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতর আমরা কি লিখবো, কত লিখবো। আচ্ছা, ধরো যদি এখানে তুমি 1 দিতা তাহলে 1 2 3 হইতো সিরিয়ালটা। আচ্ছা, আমি এটা একটু পরে বোঝাচ্ছি। আমি ধরো এই সিরিয়ালটা লিখে নই, একটু একটু অপেক্ষা করো। সঠিক নিয়মটা আজকে জেনে যাও। বাংলা এলআই শেষ, এই শেষ প্রতীকটা একটু আড়াআড়ি দিবা। আচ্ছা, আবার এলআই শুরু, ইংলিশ, এলআই শেষ, তারপর আবার আইসিটি লিস্ট, মানে এলআই শুরু, আইসিটি, এলআই শেষ, আর কোনো কিছু নাই, ওই ওএল শেষ, এবার হচ্ছে বডি শেষ, তারপরে এইচটিএমএল শেষ। মানে যখনই কোনো এইচটিএমএল এর ট্যাগ লিখবা এভাবে লিখবা। আচ্ছা, এবার এই জায়গায় বলছিলাম কি হবে, ধর আমি যদি এখানে 1 দেই তাহলে এই তালিকাটা হবে 1 2 3, অর্থাৎ ডিইএফ আকারে হবে না, 1 2 3 আকারে হবে। কিন্তু এখানে তো ডিইএফ আছে, তাহলে তোমার কি করতে হবে? আচ্ছা, অনেকে আছে যে ডিইএফ আছে, আমি ডি থেকে শুরু করলাম। তুমি ডি দিয়ে দেখো, তুমি ব্রাউজার ওপেন করে দেখো বা কোনো একটা অ্যাপসে করে দেখো এইচটিএমএলটা। ডি দেওয়ার ফলে কম্পিউটারটা ভুল কমান্ড হিসাবে তোমাকে 1 2 3 দেখাবে। আচ্ছা, তাহলে তুমি কি দিতে পারো? আচ্ছা, তুমি ধরো এ দিলা, কি দিলা? এ। এ দিলে আবার এবিসি থেকে আসবে। কি আসবে বলো তো? এবিসি আকারে আসবে, ডিইএফ থেকে আসবে না। তাহলে তোমার কি করণীয়? তুমি দিবা ওয়েল টাইপ এ, ওয়েল টাইপ এ, এরপরে এরপরে স্টার্ট, মানে শুরু হবে, স্টার্ট শুরু হবে 4 থেকে। এবার তোমার বলতে স্যার স্যার স্টার্ট 4 থেকে শুরু হবে কেন? ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ওয়েল টাইপ এবিসিডি আকারে লিস্ট হবে এবং এই এবিসিডি লিস্টের ফোন নাম্বার থেকে শুরু হবে, ফোন নাম্বার হচ্ছে ডি। তাহলে এই এই শর্তটাই হচ্ছে মেইন এই অঙ্কে। অর্থাৎ আমাদের ওয়েল টাইপ হবে এবিসিডি, কি হবে? এবিসিডি আকারে, এবং ওই এবিসিডি কোন নাম্বার থেকে শুরু হবে? 4 নাম্বার থেকে, 4 নাম্বার হচ্ছে ডি। এইবার তুমি এই অঙ্কটা করে দেখো, দেখো একদম হুবহু ডিইএফ, অর্থাৎ এইভাবেই তুমি মানে ডিসপ্লেতে দেখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে, তোমরা এই যে স্টার্টটা দিবা। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই। আমি আবারও বলছি যে যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো, ভয় থাকো, আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, তুমি আমার কাছে আইসিটি পড়তে পারো। বিশ্বাস করো,
তোমার আইসিটি তে কোনো সমস্যা হবে না। অনেকে বলে স্যার নতুন ব্যাচ বুঝি না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। তোমার ২ বছরের পড়া যেভাবেই হোক, আমি যে কয়দিন সময় পাই না কেন তোমাকে তার ভিতরে কমপ্লিট করে দিব। তুমি যখন ভর্তি পাও তখন থেকে শুরু। তো বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও। বলছিলাম যে আরেকটা জিনিস শিখাই। ধরো এই জায়গায় এরকম থাকতে পারে কখনো, কখনো বিভিন্ন তালিকা। ধরো ১০ থেকে শুরু হইছে ১০, ১১, ১২। এবার এরকম থাকলে কি হবে? অনেকে এর অয়েল টাইপ ১০ লিখে দেয়। এরকম ১০ লিখে দেয়। হবে না, হবে না, হবে না। এখানে 1 ই লিখতে হবে। কি লিখতে হবে? 1 ই লিখতে হবে। কিন্তু স্টার্ট হলো ১০ নাম্বার থেকে। তাহলে এইবার এরকম দেখাবে ১০, ১১, ১২। আশা করি বুঝাতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। ভালো থেকো।